আমার নবীর চাইতে সুন্দর কেউ নাই। আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবী এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর মাটির পরে কোন মায়ের জাত আমার নবীর মতো সুন্দর কোন সন্তান জন্ম দেয়নি। আর কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে সুন্দর কোন সন্তান পৃথিবীর মাটি ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করবে না। আরে আমার নবী এত সুন্দর, আমার মাওলা তার হাবিবকে এত সুন্দর করে বানাইছেন যে আমার নবীর চাইতে সুন্দরতম কোন কিছু আল্লাহর জান্নাতের ভিতরেও নাই। আল্লাহু আকবার বলেন, জান্নাতের ভিতরেও নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। এই কারণে আমার নবীর চেহারা চাঁদের মতো। যখন আমার নবীর জন্ম হয়েছে, রবিউল আউয়ালে জন্মাইছে আল্লাহর রসুল। আর আল্লাহর রসুলকে আজকে 11ই রবিউল আউয়াল, কালকে 12ই রবিউল আউয়াল। নবীজির জন্ম আর তিরোধানের মাস রবিউল আউয়াল। এই মাসে আল্লাহর রসুলের আগমন হয়েছে, এই মাসে আল্লাহর নবী চলে গেছে। রসুলের জন্ম যখন হয়েছে তখন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে লইয়া মাতাফে বাইতুল্লাহতে গেছে। কেবল আল্লাহর রসুল দুনিয়াতে আসছে, মা আমেনা আল্লাহর রসুলকে কেবল প্রসব করেছে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কয়, দে দে মুহাম্মদকে আমার কোলে দে। নাম এখনো রাখে নাই, কেবল জন্মাইছে, কুদরতি ভাবে মুখ দিয়ে আল্লাহ মুহাম্মদ বের করছে। দে দে আমার মুহাম্মদ, আমার নাতিটাকে আমার কোলে দে। দাদা দরজায় দাঁড়ায় গেছে, আল্লাহর রসুলকে দাদার কোলে দেয়া হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব নিজের নাতির চেহারাটা দেখা দিল খুশ হয়ে গেছে। আর রাসূলকে দেখা নবীজিকে বুকে লইয়া আব্দুল মুত্তালিব সুজা দৌড় দিছে, বাইতুল্লাহ শরীফ বরাবর, কাবা বরাবর দৌড় দিছে। যে ঘরে আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছে জাবালে আবি কুবাইসের উল্টা পাশে, ওই পাশে সফা মারওয়া বরাবর দাঁড়াইলে নবীর মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর, এই ঘরে আল্লাহর রসুল জন্মাইছেন। সুজা দৌড় দিছেন দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লইয়া সফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে আইসা সুজা দৌড় দিয়ে কাবার মাতাফের ভিতরে ঢুকে গেছে। বাইতুল্লাহর পাশে যে দাঁড়ায় কয়, আল্লাহ আমার আব্দুল্লাহরে লয়ে গেছো, কিন্তু আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ লইয়া তোমার ঘরের দরজায় দাঁড়াইছি। এ কাবার মালিক, তোমার কাছে লয়ে আইছি। আল্লাহর রসুল এত সুন্দর, জন্মের পরে এত সুন্দর। দাদা যখন কোলে লইয়া আল্লাহর রসুলকে লইয়া কেবলমাত্র মাতাফে বাইতুল্লাহতে দাঁড়াইছে, সাথে সাথে কাবার চতুর্দিকে ঘোরা মানুষগুলোর তপ বন্ধ হইয়া যায়। সবাই দেখে একটা চাঁদের টুকরা আব্দুল মুত্তালিবের কোলের ভেতরে খেলবার লাগছে। আর সবার মুখ দিয়া উচ্চারিত হয়েছে, উলিদান নবিয়্যু হাদিহিল উম্মাহ, উলিদান নবিয়্যু হাদিহিল উম্মাহ। তারিখ লেখে গোটা মাতাফ মিছিল করেছে, এই উম্মতের নবী জন্মাইছে। দেখ দেখ, তাকায়া দেখ, খাজা আব্দুল মুত্তালিবের কোল তাকায়া দেখ, এই উম্মতের নবীর জন্ম হয়েছে। গোটা মাতাফ চিৎকার দিয়েছে, এত সুন্দরতম মানুষ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে সর্বোচ্চ ইলম আল্লাহ দান করেছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীর চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে আসে না, আসবেও না, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মর্যাদার ক্ষমতাধর মানুষও আসবে না। আমার নবীর সম্মান ক্ষমতা দুনিয়াতে এত বেশি আল্লাহ দেখায় দিছে যে আমার নবী জমিনের পরে দাঁড়ায় আকাশের চাঁদের দিকে ইশারা করছে।
ওয়ানশাক্কাল কামার, ইশারাটা করতে দেরি হইছে, আকাশের চাঁদ দুই টুকরা হতে দেরি হয় নাই। আমার নবী ঘুমায় রইছে, হযরত আলীর রানে মাথা দিয়া হযরত আলী সূর্যের দিকে তাকায় রইছে, দেখে সূর্য ডুবা বন্ধ করে দিছে। রাসূল ঘুমাইতেছে, এজন্য আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, সূর্য নড়ে না, নিচের দিকে নামে না। হযরত আলী বলে রাসূলের ঘুম ভাঙছে, এরপরে সূর্য নড়া শুরু করছে। কারণ ঘুমন্ত অবস্থায় যদি সূর্য ডুইবা যায় তাহলে হাবিবুল্লাহর আসরের নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে ব্রেক করে দিয়েছে। আমার নবীর ক্ষমতা এত যে আমার নবীকে সপ্তাকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত উঠাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, অসংখ্য অগণিত মুজিজার দ্বারা আমার নবীকে সুসজ্জিত করেছে। আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান আমার নবীকে আল্লাহ দিছে, এত বড় সম্মান দিছে যে আল্লাহর পরে যার স্থান সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদি রাহমাতুল্লাহি আলাইহি কথাটা বড় সুন্দর করে বলেছেন। হযরত সাদি বলেন যে আমার রাসূলের সম্মান হলো আল্লাহর পরে নবীজির স্থান, এটাই নবীর সম্মান। আমার নবীর সম্মান হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গতু ই কিসসা মুখতাসার, এটা হলো আমার নবীর সম্মান। কিন্তু মাতব্বর তুমি গোলাম হইতে চাও না, তুমি বান্দা হইতে চাও না, এত সম্মানের নবী কি কয় জানো? আকুলু কামা ইয়াকুলুল আবদ, আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি মুহাম্মদ এমন ভাবে খানা খাই বৈশা যেমন একটা গোলামে খানা খায়। আমি যখন খাবারের লোকমা হাতে লই তখন আমি চিন্তা করি আমি গোলাম, মনিবের রিজিক মুখে লইতেছি, তিনি যেন নারাজ না হয়। আমি ভীত সন্ত্রস্ত, গোলামের বেশি আমি রিজিকের লোকমা উঠাই আর গোলামের মতন আমি খানা খাই। আকুলু কামা ইয়াকুলুল আবদ, এমন বড় সরদার, এমন বড় সরকার, দো জাহানের বাদশা, তিনি কয় আমি আবদ, আমি গোলাম। মনিব মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলো মনিব, আমরা হলো গোলাম। এ কারণে গোলামের মতো মনিবের কাছে চায়া চায়া সব নিতে হয় আর বলতে হয়, ওগো আল্লাহ আপনি আমারে ভালো কাম করান, আপনি আমাকে ভালো আমল করান, ওগো আল্লাহ আপনি আমাকে ভালো কাজের তৌফিক দান করেন, ওগো আল্লাহ আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন। কারণ তিনি যদি তৌফিক না দেয়, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তোমাদেরকে ওয়াজ করে তোমাদের মুখ দিয়া আল্লাহ নাম বাইর করতে পারবে না। তিনি যদি তৌফিক না দেয় তাহলে সব মৌলবী মিলা তোমার একটা সেজদা দেওয়াইতে পারবে না। তিনি যদি তৌফিক না দেয়, দুনিয়ার সব মৌলবী তোমার পিছনে এসে লেগে তোমাকে সিরাতে মুস্তাকিম চিনাইতে পারবে না। কাদ্দানি হয়ে যাইবা, কাদ্দানি হয়ে যাইবা, কাদ্দানি নাস্তিক হয়ে যাইবা, মুরতাদ হয়ে যাইবা, মুরতাদ হয়ে যাইবা, বুঝাইতে পারবে না তোমাকে। যদি না আল্লাহ তাআলা তোমাকে কবুল আর মঞ্জুর না করে, খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার হাত ধরে বলছেন, চাচা একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াদা করতেছি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আদালতে কিবরিয়াতে দাঁড়ায় যাব, আপনাকে জান্নাতে নেওয়ার জামিন আমি হয়ে যাব। একবার আপনি আপনার মুখ দিয়ে শুধুই মাত্র কালিমাটা উচ্চারণ করেন না কাকা, করেন না, একবার বলেন না। আল্লাহর রাসূল বলতেছেন, চাচা মিয়া বিশ্ব নবীর আবেদনের পরে কয় কি? চাচায় করে খালি আইলা ঝাইলা গল্প, কথা কিন্তু অল্প, কিন্তু উনি করে গল্প। অল্প কথা কইব লা ইলাহা ইল্লাল্লাহ, তা না করে উনি করে অল্প কথা, না কয়ে উনি করে গল্প। গল্প কি কয়? আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার সবাই সত্যবাদী বলে, আমি জানি তোমার দিন সত্য, আমি জানি তোমার কোরআন সত্য। কবি সাহেব বইয়ে রয়েছে তো এই জন্য কবিতা করতেছি আর কি। অল্প কথা না কয়ে গল্প কয়। আমি জানি তোমার কোরআন সত্য, তোমার ইসলাম সত্য, তোমার দ্বীন সত্য, সব সত্য, কিন্তু আমার মুখ দিয়ে আমি বলবো না। কারণ
কারণ মরার আগে আমি যদি কালমা পড়ি সবাই বলবে লাত উজ্জা ছাইরা লা ইলাহা ইল্লাল্লাহ কইল, আমারে অভিশাপ দিবে, আমাকে মালামত করবে, মালামত আমি বরদাস্ত করতে পারবো না। জ্ঞান বলছে পারবো না, এমন সময় আজরাইলের রূহটা টান দিছে। সাথে সাথে হালতে কুফরে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেছে, আবু তালিব চাচার ইন্তেকাল হয়ে গেছে, রূহ টান দিছে, আর কুফরের হালতে মৃত্যু হয়ে গেছে। আল্লাহর রাসূল চাচার বুকের উপরে পড়ে কান্দে আর কয়, চাচা একবার কালমা বললা না, একবার আল্লাহর নাম লইলা না, যদি একবার লইতা জান্নাতে নেওয়ার জামিন আমি হইতাম, একটা বারের জন্য বললা না। আল্লাহর রাসূল যখন কাঁদতেছে, হযরত জিবরাইল আয়াত লইছে, কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো বন্ধু, আপনি চাইলে হবে না, আমি চাওয়া লাগবে, আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসা লাগবে। এই কারণে দাওয়াত তাবলীগ কম করতেছে না, পীর মাশায়েখরা কম মেহনত করে না, ওয়াজ নসিহত কম হয় না, ওয়াজ শুননা যায় আর কয় খামাখা কতগুলো গল্প শুনে এলাম, তার মানে ওয়াজ থেকে হিদায়াত আল্লাহ দেয় নাই। হ্যাঁ, তার কাছে দাওয়াতের লোকেরা যায় যায় কয় নামাজ পড়েন, চলেন, ইমান ধরেন, কোরআন ধরেন, কয় আর হিন্দুর কাছে যেতে পারেন না, আমার কাছে আইছেন কে, এরকম শব্দ বলে না। এই মিয়া, দাওয়াত তাবলীগ লয়ে আমার কাছে আইছো কা, হিন্দুর কাছে যাইতে পারো না, এই কথা বলে। শিক্ষিত নামের শয়তানগুলো নিজেরা শক্ত কলম ধরে মুসলমানের আওলাদ হয়ে বুদ্ধি শিক্ষা সবকিছু পেয়েও শিক্ষাঙ্গনে বসে বসে সরকারি বেতন খায় আর রাসূলকে গালি দেয়, কালেমা পড়ার সুযোগ হয় না। আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলে, কেন 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 সুযোগ হয় না? মহান আল্লাহ কবুল করে না, তাই সুযোগ হয় না, মহান আল্লাহ কবুল করে না। এ কারণে মুসলিম ঘরে জন্মাইলে ইমানদার হয়ে কবরে যাওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মায় পঞ্চগড়ের বহু মানুষ কাদিয়ানি হয়ে কবরে যাইতেছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে শাহবাগ চত্বরে নাস্তিকের কণ্ঠে কণ্ঠ মিলায়ে বহু মুসলমানের ঔরসের সন্তান নাস্তিক আর মুরতাদ হয়ে কবরে যাচ্ছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কেউ বা ইসলাম বিদ্বেষী ভাব নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন হয়ে কবরে যাইতেছে, তার মানে হলো মহান আল্লাহ তাকে কবুল করে না, কবুল করে